যে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম। এখন আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি, লাল শাক ভাজি। লাল শাক বসাই দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক পিস পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু। গাইস সবাই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটিকে আরো গ্রো আপ করে দিবেন। আর একটু পেঁয়াজ দিয়ে আপনাদের দিলাম, রহমতে 12টি সাবস্ক্রাইবার হয়েছে। আর একটু লবণ দিয়ে দিব। আমাদের জালগোনা ফ্যামিলির ভিডিওতে অনেক বেশি আপনারা সাপোর্ট করেছেন। আপনারা এরকম আরো চিনি ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন। লবণ দিয়ে দিলাম, এখন ঢেকে দিব, পরে আবার ফিরে আসছি। ভিডিও পজ করুন। আবার একটু চলে আসলাম, দেখেন শাকটা একটু নেমে গেছে, একটু নাড়াতে দিচ্ছি। একটু কমে গেলে পরে ফিরে আসছি আবার, আর একটু ঢেকে দিব, কারণ এখনো কি হয়নি, নরম হয় নাই শাক। আবার ঢেকে দিলাম, আবার পরে ফিরে আসছি। দেও ওটি তো মজাই হবে। আসলাম নাড়া দেওয়ার জন্যে, এই যে শাকটা আর একটু নরম হবে, তারপরে বাগার দিয়ে ফেলবো। শাকটা অনেকটা ই হয়ে গেছে, আর একটু পরে বাগার দিব, আবার একটু পরে ফিরে আসছি। এখন আবার চলে আসছি, এই দেখেন শাকটা একদম নরম হয়ে গেছে, লাল শাক। এখন বাগার দিয়ে ফেলবো, নামায় রাখতেছি, এখন বাগার দিব। বসাই দিচ্ছি, এখন বাগার দিয়ে ফেলবো। শুকনো মরিচ খুব একটা দিব না, একটা শুকনো মরিচ দিয়ে বাগার দিব, কারণ শাক একদম ই হয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি, একটু তেল বেশি করে দিব, কারণ শাকে তেল খায়, না হলে মজা আসে না। শুকনো মরিচটা একটু বেশি লাল না হলে শাকটা গন্ধ আসে না। একটু পোড়া পোড়া করে দিতে হবে শুকনো মরিচটা ভেজে। এই দেখেন ফ্রাই হয়ে আসছে শুকনো মরিচটা, এখন শাকটা ঢেলে দিব। এখন শাকটা দিয়ে দিচ্ছি, আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন ভাইয়ারা আপুরা সবাই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করে শেয়ার করে আমাকে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আমি প্রতিদিন আমাকে সাপোর্ট করলে তাহলে প্রতিদিন আমার একটা উৎসাহ বাড়বে নতুন নতুন রেসিপি দিতে। যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার পাশে থাকবেন। এখন
আমার শাকটা বাগার দেওয়া শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।